কোরআন শরীফের তেলাওয়াত শুনতেছেন। আর রহমান আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সুমধুর কণ্ঠ তেলাওয়াত শুনতেছেন তো হঠাৎ করে ইহুদি বলতেছে, আরে এত সুন্দর বাণী, এটা কিসের? একটু শুনি তো। মজাই লাগে, শুনতেছে তো মজা লাগতেছে, কান দিয়া ঢুকতেছে তো দিলের ভিতরে প্রবেশ করেছে, দিলের ভিতরে প্রবেশ করেছে, দিলের কুফরি গুলা সরা পড়ে যাইতেছে, ইমানের নূর ভিতরে ঢুকতেছে তো চোখ দিয়ে বস্ত্র জড়তেছে আর চিৎকার করে বলতেছে, আহ আবু জাহেলের কথা শুনলাম, আমি কি করলাম, আরো আগে কেন আমি মুহাম্মদের কাছে আসলাম না? আরে মুহাম্মদ ওইটা পাগল নয়, আপনার আমার হাবিবের চেহারার দিকে তাকাইছে, তাকায়া দেখে চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়ে আরো চকমক করতেছে। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আপনার আমার হাবিবের চেহারার দিকে তাকায়, বোঝা যায় আপনার আমার হাবিবের চেহারার কাছ থেকে সৌন্দর্য আকাশের পূর্ণিমা চাঁদ ধার নিয়েছে। আল্লাহু আকবার, সৌন্দর্য ধার নিয়েছে। এত সুন্দর চেহারার মানুষ, এত সুমধুর কণ্ঠের অধিকারী কোনোদিন পাগল হতে পারে না, এটা সত্য নবী। ওই ইহুদি আয়েশা আপনার আমার হাবিবের কাছে আয়েশা বলতেছে, ওগো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আমাকে কালিমা পড়ে আপনি মুসলমান বানায়া দেন, আমি মুসলমান হয়ে যাইতে চাই। সাথে সাথেই পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুগে যুগে আল্লাহ তাআলা নবী পয়গম্বরদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, তারা আয়েশা জনসাধারণের মাঝখানে 4 কাম করতেন। কয় কাম? কথা বলেন, কয় কাম করতেন? 4 ধরনের মেহনত করতেন। কয় ধরনের মেহনত? এই 4 ধরনের মেহনতের উপরে আজকে আমি সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ। নবী পয়গম্বররা সর্বপ্রথম আয়েশা আসমানি যে কিতাবগুলা জমিনের মধ্যে আসছিল, ওই কিতাবের তালাওয়াত করে করে মানুষদেরকে শোনাইতেন, কিতাবের তালাওয়াত করে করে মানুষদেরকে, জনসাধারণকে, মানুষকে শোনাইতেন। আর এই কোরআন তালাওয়াতের আওয়াজ শুনে, এই কিতাবের আওয়াজ শুনে মানুষের দিলের কুফুরি গুনাহগুলা জয়রা পড়ে যাইত। সুবহানাল্লাহ। বাবা আদম থেকে নিয়ে আপনার আমার হাবিব পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত কিতাব নাজিল করেছেন, সকল কিতাবের ভিতরে যা কিছু আছে সব কিছু আপনার আমার কাছে যে গ্রন্থ আল কোরআন এসেছে, এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা ঢুকায় দিচ্ছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা কি কিতাব ছোট পাইছি না বড়? ছোট না বড়? আচ্ছা বলেন তো, আপনার আমার নবী কি অন্যান্য নবীদের চেয়ে ছোট না বড়? আপনার আমার আল্লাহ কি বড় না ছোট? কতটুকু বড়? অনেক বড়। না লক্ষ্মী, সরস্বতী, কর্ম, ধর্ম তাদের মতন? কি বলেন? পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে প্রায় 4500 ধর্ম আছে। তার মধ্যে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য যেই ধর্মের মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন সেটা হলো দ্বীনিয়াল ইসলাম, সেটা হলো ইসলাম ধর্মের মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সেই ধর্মে আমরা আসি না নাই? তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম পাইলাম কিনা? সবচেয়ে শ্রেষ্ঠ নবী পাইলাম কিনা? সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব পাইলাম কিনা? সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ পাইলাম কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এত এত নাজ নিয়ামত পাইলাম। নবী পয়গম্বররা সর্বপ্রথম জনসাধারণের মাঝখানে 4 কাম করতেন। 1 নাম্বার হলো আসমানি কিতাবগুলা পড়ে পড়ে সাধারণ মানুষদেরকে শোনাইতেন। এই যে আমরা আওয়াজ শুনতেছি না, আওয়াজগুলা শুনতেছি না, এই আওয়াজ মূলত 2 প্রকার। কয় প্রকার? এক প্রকারের আওয়াজ দিয়া দিলের কুফুরি জোরে দিল পরিষ্কার হয়,
ইমানের নূর সৃষ্টি হয়, আরেক প্রকারের আওয়াজ দিয়া দিল মরে যায়, দিলের ভিতরে অসুস্থ সৃষ্টি হয়। যেই আওয়াজটা হলো, এক নম্বর আওয়াজ হলো কোরআনের আওয়াজ, ওয়াজ মাহফিলের আওয়াজ, দ্বীনি নসিহতের আওয়াজ যেটাকে বলা হয়, এটা দিয়া, এই যে আমি কথা বলতেছি আপনাদের কানে যাইতেছে, আপনাদের দিলে গিয়ে এটা প্রবেশ করতেছে, ঠিক কিনা? আর এখানে যদি মমতাজ রায়না ডান্স দিত তাহলে কি আপনার কবরের কথা মনে হইতো নাকি? কি বলেন? মমতাজ রায়না যদি ডান্স দিত তাহলে ওই যে আমাদের মুরব্বি বাজানরা যারা আছে তাদের ওই যে মরা রক্তগুলা জেতা হয়ে টকবক করে নাচতে থাকতো, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা আসমানি যে কিতাবগুলা জমিনের মধ্যে পাঠাইছেন, আপনার আমার হাবিবের কাছে সবচেয়ে দামি কিতাব এসেছিল, সেটা হলো আল কোরআন। এই কোরআনের আওয়াজ আপনার আমার হাবিব মানুষকে পড়ে পড়ে শোনাইতেন, কাফেরদেরকে এই কোরআনের আওয়াজ দিতেন, আর কাফেররা কোরআনের আওয়াজ পায়া তাদের দিলের কুফরি জোরে পড়ে যাইত, আর তারা অমনি মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। আবু জাহেল বলতেছে, এই মক্কার মানুষেরা, বড় বড় ব্যবসায়ীরা, সাবধান সাবধান, আমাদের মক্কার জমিনে কিন্তু একজন বড় একজন পাগল বের হয়েছে, তার নাম হলো মোহাম্মদ। সে জানে কি বলে, মানুষকে কি মন্ত্র বলে, মানুষ কিন্তু তার ভক্ত হয়ে যায়। সাবধান, তার কাছে গিয়া কিন্তু চোখ এবং কান কোনোটাই খোলা রাখবা না। এক ইহুদি বলতেছে, সর্বনাশ, আবু জাহেল তো আমাদের লিডার, অত বড় লিডার জীবন বলছে, মোহাম্মদের সামনে কোনোদিন চাওয়া যাবে না, আর মোহাম্মদের কথাগুলোও শোনা যাবে না। এবার আপনার আমার হাবিব বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কোরআন পড়তেছিলেন। কোরআনের মধুর তেলাওয়াত করতেছিলেন। ঠিক ওই মুহূর্তে ইহুদি এই দিক দিয়া যাইতেছে, তো হঠাৎ করে পায়ের মধ্যে হুসুট খায়া গেছে, পুষ্টা খায়া গেছে, যেটাকে বলা হয় ময়মনসিংহের ভাষায়। এরকম কানে দইরা চোখ পুঞ্জা যাইতেছে, মোহাম্মদের দেখবেও না, কথাও শুনবে না। এবার পায়ের মধ্যে হুসুট খাইছে, কানের হাত চাইরা পায়ের মধ্যে ধরেছে। এবার আপনার আমার হাবিবের কণ্ঠ, সুমধুর কণ্ঠের তেলাওয়াত, কোরআন শরীফের তেলাওয়াত শুনতেছেন। আর রহমান আর সুমধুর কণ্ঠ তেলাওয়াত শুনতেছেন। তো হঠাৎ করে ইহুদি বলতেছে, আরে এত সুন্দর বাণী, এটা কিসে, একটু শুনি তো। মজাই লাগে, শুনতেছে তো মজা লাগতেছে, কান দিয়া ঢুকতেছে, তো দিলের ভিতরে প্রবেশ করেছে, দিলের ভিতরে প্রবেশ করেছে, দিলের কুফরি গুলা সরিয়া পড়ে যাইতেছে, ইমানের নূর ভিতরে ঢুকতেছে, তো চোখ দিয়ে বস্ত্র ঝরতেছে, আর চিৎকার করে বলতেছে, আবু জাহেলের কথা শুনলাম, আমি কি করলাম, আরো আগে কেন আমি মোহাম্মদের কাছে আসলাম না? আরে মোহাম্মদ ওইটা পাগল নয়, আপনার আমার হাবিবের চেহারার দিকে তাকাইছে, তাকায়া দেখে চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়েও আরো চকমক করতেছে। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আপনার আমার হাবিবের চেহারার দিকে তাকায়, বোঝা যায় আপনার আমার হাবিবের চেহারার কাছ থেকে সৌন্দর্য, আকাশের পূর্ণিমা চাঁদ ধার নিয়েছে। আল্লাহু আকবার। সৌন্দর্য ধার নিয়েছে। এত সুন্দর চেহারার মানুষ, এত সুমধুর কণ্ঠের অধিকারী কোনোদিন পাগল হতে পারে না, এটা সত্য নবী। ওই ইহুদি আয়েশা আপনার আমার হাবিবের কাছে আয়েশা বলতেছে, ওগো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আমাকে কালিমা পড়ে আপনি মুসলমান বানায়া দেন, আমি মুসলমান হয়ে যাইতে চাই। সাথে সাথেই পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কোরআনের আওয়াজগুলা মানুষদেরকে পড়ে পড়ে শুনাইতেন। আচ্ছা, এবার শুনেন, মুরব্বী বাসানরা এখানে যারা আছেন, আজ থেকে 30 বছর আগের কথা ইতিহাস তালাশ করেন। 30 বছর আগে যখন কারো বাড়ির পাশ দিয়ে হাঁটতেন সন্ধ্যার সময়, তখন এমন একটা আওয়াজ আসতো যে আমাদের মা চাচিরা সকল কাজকর্ম সেরে তারা আল্লাহ তাআলার কোরআন নিয়ে গুনগুন গুনগুন করে কোরআনের আওয়াজ, তারা শব্দ আসতো প্রত্যেকটা ঘর থেকে, ঠিক কিনা বলেন? তারা কোরআন তেলাওয়াত করতো, ঠিক কিনা বলেন? আবার যখন সকালবেলায় হইতো, আবার যখন সকালবেলায় হাঁটতেন তো দেখতেন আমাদের মা চাচিরা ফজরের আগেই সব কাম কাজ শেষ, ফজরের পরে কোরআন শরীফ তেলাওয়াত করিতেছে, কোরআন নিয়ে বসে গেছে, গুনগুন গুনগুন সুমধুর মিষ্টি আওয়াজ আসতেও প্রত্যেকটা ঘর থেকে, ঠিক কিনা বলেন? কিন্তু এখন সন্ধ্যার সময় কারো বাড়ি পাশ দিয়া যাইবেন, স্টার জলসা আর জি বাংলার আওয়াজ শুনতে পাইবেন, ঠিক কিনা বলেন? রাত্র 12টা যাইবেন, স্টার জলসা আর জি বাংলা, ঠিক কিনা বলেন? যদি কোনো কারণে বিপদে পড়া সিরিয়ালের কোনো আধা ঘন্টা বা 1 ঘন্টা ছুটে যায়, এটা পরের দিন আবার কাজা আদায় করে, ঠিক কিনা বলেন? আবার যখন সকালবেলায় মানুষের বাড়ির পাশ দিয়ে হাঁটবেন তো দেখবেন নীরব নিস্তব্ধ, অর্থাৎ সারা রাত্র স্টার জলসা জি বাংলা দেখছে, এবার ঘুমাইতেছে ফজরের সময়, ঠিক কিনা বলেন? ফজরের সময় ঘুমাচ্ছে। এই কোরআন তেলাওয়াত এখন আর প্রত্যেকটা ঘরে ঘরে নাই। আমাদের উপরে গজব আযাব আসবে না, আমাদের উপরে বিপদ আসবে না, তো আসবে কার উপরে, ঠিক কিনা বলেন? আরে আপনি বিয়ে করে আনছেন, আপনার বধূ তো 9টার আগে ঘুম থেকে উঠে না, আর আমাদের মা চাচির তো রাত্রে 2টা বাজে 3টা বাজে ঘুম থেকে উঠে যায়, তো ঠিক কিনা বলেন? আমি কোন কথাটা বলতে চাইতেছি, 1 নম্বর হলো হায়াতকে কাজে লাগাইতে হবে, 2 নম্বর হলো প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ তাআলার কোরআনের আওয়াজ চালু করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকটা ঘরে ঘরে যারা নাকি কোরআন শরীফ পড়তে পারে, এই ঘরের মধ্যে কোরআনের আওয়াজ চালু করবেন, কোরআনের শব্দ চালু করবেন, তো আল্লাহ তাআলা এই ঘরের মধ্যে নাযালাত আলাইহিমুস সাকিনা নাজিল করবেন। আর এই ঘরের মধ্যে যদি কোনো আপদ বিপদ বালা মুসিবত থাকে তাহলে আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা দূর করে দিবেন। নবীগণের 1 নম্বর কাজ ছিল তারা আসমানি কিতাব পড়া পড়া সাধারণ মানুষদেরকে শুনাইতেন। নবীগণের 2 নম্বর কাজ ছিল নবীরা মানুষের দিল পরিষ্কার করতেন, আত্মশুদ্ধি করতেন, মানুষের দিলের ময়লাগুলা পরিষ্কার করতেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আপনাদের অসুস্থ হন না? আপনারা কথা বলেন, অসুস্থ হন না? দেহের কিছু রোগ আছে কিনা? অসুস্থ, ঠান্ডা, জ্বর, কাশি, মাথা ব্যথা, পেট ব্যথা, হাঁটুর মাঝে ব্যথা, উঠতে পারি না, অসুস্থ আছে কিনা? এরকম ভাবে রুহেরও কিছু অসুস্থ আছে, দিল আত্মা যেটাকে বলা হয়, এটারও কিছু অসুস্থ আছে। বড় বড় 10টা রোগ আছে। আমরা জ্বর হইলে, অসুস্থ হইলে, শারীরিক দেহের অসুস্থ হইলে ডাক্তারের কাছে যাই, স্বাভাবিক গ্রামের ডাক্তারের কাছে। চিকিৎসা না হইলে ময়মনসিংহ, এখানে না হইলে ঢাকা, ঢাকা না হইলে টাকা পয়সা থাকলে বাহিরে, ঠিক কিনা বলেন? আমার শরীর সুস্থ করতেই হবে। কিন্তু কেউ কি এরকম চিন্তা করেছেন আমাদের রূহেরও কিছু রোগ আছে, এই রোগের চিকিৎসা আমাদের করতে হবে? আল্লাহ তাআলা বলেন দেহের রোগের কারণে যদি মানুষ মারা যায় তাহলে জাহান্নামে যাবে না, কিন্তু রূহের বড় বড় 10টা রোগ আছে। একটা রোগের কারণে যদি রূহের ভিতরে যদি যে কোনো একটা রোগ থাকে আর সে ব্যক্তি যদি মারা যায় তাহলে সরাসরি জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। মানুষ অসুস্থ হয়ে গেলে দুনিয়ার কাজকর্ম করতে ভালো লাগে না। ও উমুকের বাপ, আজকে রিক্সা চালাইতে গেলা না? ভাই শরীরটা ভালো নাই জন্য রিক্সা চালাইতে যাইতে পারি নাই। কিরে অমুকের বাপ, আজকে যে দোকান করলা না, শরীরটা ভালো না। কিরে অমুকের বাবা, আজকে কাজে গেলা না, শরীরটা ভালো না। কারণ শরীর অসুস্থ তো দুনিয়ার কাজকর্ম করতে ভালো লাগে না, ঠিক কিনা বলেন? এরকম ভাবে কিছু মানুষ আছে, রুহটা যদি অসুস্থ হয়ে যায়, আত্মাটা যদি অসুস্থ হয়ে যায়, তাহলে আখিরাতের কামাই রুজি করতে ভালো লাগে না।
আল্লাহ আল্লাহ জপতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, হুজুর দেখলে ভালো লাগে না, মাহফিল দেখলে ভালো লাগে না, এবার ফজরের আজান দিলেও তার কাছে ভালো লাগে না, এটা শব্দ দূষণ হয়ে যায়, ঠিক কিনা বলে? ফজরের আজানও তার কাছে ভালো লাগে না। অর্থাৎ আল্লাহ তাআলার ভালো যে কাজগুলা, নেকের যে কাজগুলা, এই কাজগুলা করলে তার কাছে ভালো লাগবে না। বুঝতে হবে তার রূহ মরে গেছে, রুহের রোগে ধরেছে, এই রুহকে চিকিৎসা করাইতে হবে। যদি রুহকে চিকিৎসা না করাইতে পারি, এই অসুস্থ লইয়া যদি মরা যায়, তাহলে সরাসরি জাহান্নামে চলে যাব।